আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা দেখব যে ওয়ার্ডপ্রেস আপনি কিভাবে ইনস্টল করতে পারেন কন্ট্রোল প্যানেলে ম্যানুয়ালি। ওকে, আমরা তো এর আগে সফটওয়্যার ক্লাসের মাধ্যমে দেখেছিলাম ম্যানুয়ালি কিভাবে ইনস্টল করবেন, ওই জিনিসটা নিয়ে আমরা একটু দেখব। ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাস, এখানে যাচ্ছি। আগের সাইটে আমি কমপ্লিটলি রিমুভ করে দিব, ওখানেই তো আবার ইনস্টল করতে যাচ্ছি। ইনস্টল দেন হচ্ছে রিমুভ ইনস্টলেশন। ওকে, এটা রিমুভ হোক। আর হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য wordpress.org এ যাচ্ছি। আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো লাগবে, গেট ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে ডাউনলোড ওয়ার্ডপ্রেস, যে ভার্সন থাকে ওটা আপনি ডাউনলোড করে নেবেন। অলরেডি ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর দেন হচ্ছে আমাদের যেটা করতে হবে, একটু সাইটে রিলোড দিয়ে চেক করে দেখবো যে আমাদের সাইটে এখন কোনো কিছু আছে কিনা। দেখতে পাচ্ছেন কিছুই নেই, আপাতত ব্ল্যাঙ্ক, অলমোস্ট ব্ল্যাঙ্ক। কিছু ফাইল ফোল্ডার রয়েছে, ওগুলো থাকুক, কোনো সমস্যা নেই। ফাইল ম্যানেজারে যেতে হবে আমাদেরকে। ফাইল ম্যানেজারে যাওয়ার পর যেখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছি, আমরা চাচ্ছি হচ্ছে পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল এ। যদি অ্যাড অন ডোমেন হয় বা সাবডোমেন, তো ওই ফোল্ডারের ভিতরে যাবেন। তো আমাদের তো পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল, যেহেতু প্রাইমারি ডোমেনে আমরা অ্যাড করতে যাচ্ছি। এগুলো যা আছে যেভাবে আছে থাকুক, কোনো প্রবলেম নেই। এখন হচ্ছে আমাদের এখানে ডাউনলোড হয় না এখনো, ওয়েট করি একটু। ওকে, ডাউনলোড কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে ফোল্ডারে যাবো, দেন হচ্ছে জিপ ফাইল, এটাই আমাদের দরকার। তাহলে আমরা যেটা করব, এখানে আপলোড করে দিব পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল এর ভিতরে আপলোড, দেন হচ্ছে সিলেক্ট ফাইল, দেন ডাউনলোড, দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস 6.8.2 ডট যে ভার্সন আর কি। ওকে, আপলোড হচ্ছে। এখন আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এখানে একটা ব্যাপার বলে দিই আপনাদের, এই যে ম্যাক্সিমাম ফাইল সাইজ অ্যালাউড আপলোড এত মেগাবাইট দেওয়া রয়েছে। এখন হোস্টিং থেকে কোনো কারণে যদি এখানে 2 মেগাবাইট 4 মেগাবাইট সেট করা থাকে, তাহলে তো আর আপনি 20 মেগাবাইট 27 মেগাবাইটের ফাইলটা তো আপলোড করতে পারবেন না। এই লিমিটটা কিন্তু বাড়াতে হবে আপনাকে। লিমিট কিভাবে বাড়াতে হয়, লিমিট বাড়ানোর জন্য আমাদেরকে যেতে হবে পিএইচপি ভার্সনে, সিলেক্ট পিএইচপি ভার্সন। এখানে ভিজিট করার পর দেন হচ্ছে আপনি যেই ভার্সন ব্যবহার করবেন পিএইচপির, রিকমেন্ডেশন হচ্ছে যে আপনি লেটেস্ট যে ভার্সন রয়েছে ওটাই ব্যবহার করেন, যদি কোনো ইস্যু না থাকে আর কি। কোনো ইস্যু ফেস না করলে একদম লেটেস্ট যেটা আছে এটাই। যেমন আমার এখানে 8.4 রয়েছে, ডিফল্টভাবে হয়তো বা 7.4 সেট আপ করা থাকতে পারে আপনার ওয়েব হোস্টিংয়ে। ঠিক আছে, 8.4 চুজ করে সেট এস ডিফল্ট, এখানে মানে আপনি চেঞ্জ করলে, ফর এক্সাম্পল আমি যদি চেঞ্জ করি 7.4, তখন একটা অপশন রয়েছে অ্যাপ্লাই। আগে এরকম ছিল, দেন আমি 8.4 সেট আপ করে সেট এস ডিফল্ট বা অ্যাপ্লাই ক্লিক করেছি, ওটা ডিফল্ট হিসেবে সেট হয়ে আছে এখন। তো যেটা করতে হবে, অপশনে যেতে হবে। অপশনে যাওয়ার পর দেন হচ্ছে এই জায়গায় যে আপলোড ম্যাক্স ফাইল সাইজ 2M, যদিও এখানে 2M দেওয়া রয়েছে, বাট আমরা কিন্তু ফাইল আপলোড করতে পেরেছি। যদি আপনি প্রবলেম ফেস করেন তাহলে এখান থেকে ইনক্রিজ করবেন, সে 128 মেগাবাইট বা 256 মেগাবাইট অ্যাড করে দিবেন। তো আমি যেহেতু কোনো ইস্যু ফেস করতেছি না, থাকুক, এটা চেঞ্জ করবো না, যেভাবে আছে সেভাবেই থাকুক। ওকে, আপনি এই পোস্ট ম্যাক্স সাইজ, আপলোড ম্যাক্স ফাইল সাইজ চেঞ্জ করলেই দেখবেন যে প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো যদি প্রবলেম ফেস করেন তাহলে এভাবে সমাধান করে নেবেন আর কি। তো কন্ট্রোল প্যানেলে যাচ্ছি, তারপর আবার একটু রিলোড দিব। রিলোড দেওয়ার পর এখন হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো এটা এক্সট্রাক্ট করতে হবে, যেহেতু এটা জিপ ফাইল, এক্সট্রাক্ট ফাইলস। ওকে, এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটা ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে এক্সট্রাক্ট হয়েছে, কিন্তু আমাদেরকে এক ফোল্ডার আগে নিয়ে যেতে হবে, আপ ওয়ান লেভেল। আমাদের তো সরাসরি পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল এর ভিতরে এখানে রাখতে হবে। তাহলে ওয়ার্ডপ্রেসের ফোল্ডারের ভিতরে যাব, সব সিলেক্ট করব, দেন মুভ। মুভ কোথায়? পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল। ওকে, ওয়ার্ডপ্রেস টাকাটা বাদ দিয়ে দিলাম, মুভ ফাইলস। এরপর হচ্ছে সাইটে যান, সাইটে যাওয়ার পর রিলোড দেন, দেখবেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য বলবে। ওকে, তো ইংলিশ সেট আপ করান, কন্টিনিউ। তারপর হচ্ছে ডাটাবেস নেম, ডাটাবেস নাম, এগুলো লাগবে। এখন এগুলো পাবেন কোথায়? এগুলো পাওয়ার জন্য কন্ট্রোল প্যানেলে আসবেন। কন্ট্রোল প্যানেলে আসার পর দেন হচ্ছে আমাদেরকে চলে যেতে হবে ডাটাবেসে। এই যে এখানে ডাটাবেসের অপশন রয়েছে, মাইস্কুয়েল ডাটাবেস, ক্লিক করবেন এখানে। এখানে ক্লিক করার পর দেন হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ফর এক্সাম্পল সিএফ আন্ডারস্কোর মশিউর, এই নামে ডাটাবেস ক্রিয়েট করতেছি। দেন হচ্ছে ক্রিয়েট ডাটাবেস, আপনি যে কোনো নাম দিতে পারেন। সিএফ মানে সিএফ আন্ডারস্কোর, এটা হচ্ছে ইউজার নেম, এই জন্য সিএফ আন্ডারস্কোর। এখন আপনার ভিন্ন হতে পারে কিন্তু আপনার ক্ষেত্রে, তো যেটা আছে ওটাই দিবেন। ডাটাবেস ক্রিয়েট করে ফেলাম। এখন সেই ডাটাবেস মেনটেন করবে কে? ইউজার ক্রিয়েট করতে হবে। ইউজার হচ্ছে স্যামি মশহুর নামে রাখতেছি, আপনি ভিন্ন নামে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, পাসওয়ার্ড জেনারেটর, একটা পাসওয়ার্ড জেনারেট করে নিচ্ছি। অ্যাপ কপিড, ইউজ পাসওয়ার্ড। তারপর হচ্ছে
এই CF আন্ডারস্কোর মশিউর ডাটাবেস মেনটেন করবে CF আন্ডারস্কোর মশিউর ইউজার। ওকে, এখানে যে মশিউরের পরিবর্তে আমি ভিন্ন কিছু দিতাম তাতেও কোনো সমস্যা ছিল না। ক্রিয়েট ইউজার ক্লিক করবো, এখানে ক্লিক করার পর দেন গো ব্যাক। এখন আমাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে যে এই ডাটাবেস এই ইউজার মেনটেন করবে। এটার জন্য এটি অ্যাড ইউজার টু ডাটাবেস। তো ইউজারকে মশিউর ডাটাবেস কোনটা, যেটা নামে ডাটাবেস আপনি যেই নামে ডাটাবেস ক্রিয়েট করবেন ওটা সিলেক্ট করবেন, যেই নামে ইউজার থাকবে ওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমার তো সেম নাম, এই জন্য এখানে সেম দেখাচ্ছে। অ্যাডে ক্লিক করতেছি। অ্যাডে ক্লিক করার পর দেন হচ্ছে অল প্রিভিলেজেস পারমিশন দিতে হবে, তারপর মেক চেঞ্জেসে ক্লিক করব। ওকে, সাকসেস হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা কি পেলাম, ডাটাবেস নেম পেলাম, ইউজার নেম পেলাম, পাসওয়ার্ড পেলাম, হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, আর টেবিল প্রিফিক্স ডিফল্ট যেটা আছে ওটা রাখলেই হবে। ওকে, তাহলে ডাটাবেস নেম আমরা অ্যাড করে দিচ্ছি CF আন্ডারস্কোর মশিউর। কপি করতেছি, কপি করার পর এই যে পেস্ট করে দিলাম। ইউজার নেম আমার এটাই, পাসওয়ার্ড হচ্ছে এখান থেকে এখানে সেট করে দিলাম। এটা কিন্তু ডাটাবেসের ইউজারের পাসওয়ার্ড। হ্যাঁ, ডাটাবেস হোস্ট লোকাল হোস্টই থাকবে, আর টেবিল প্রিফিক্স WP আন্ডারস্কোর ডেভেলপে থাকে, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এটা মূলত হচ্ছে আমরা যখন ডাটাবেসটা ক্রিয়েট করব, ডাটাবেসে অনেকগুলো টেবল তৈরি হবে, ওই প্রত্যেকটা টেবল নামের আগে এই টেবিল প্রিফিক্সটা যুক্ত থাকবে। ওকে, তো ওয়ার্ডপ্রেস ডেভেলপে WP আন্ডারস্কোর অ্যাড করে রাখেন, তো সিকিউরিটি পারপাসে আমাদের উচিত হচ্ছে এটা চেঞ্জ করা, এই জন্য আমি চেঞ্জ করে দিলাম। আর আরেকটা জিনিস, যদি আপনি একটা ডাটাবেসের আন্ডারে একাধিক ওয়েবসাইট তৈরি করেন, এই একটা ডাটাবেসের আন্ডারে আপনি চাইলে একাধিক ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা ওয়েবসাইটের এই টেবিল প্রিফিক্স ভিন্ন ভিন্ন হবে। ওকে, পরবর্তীতে যখন আপনি CF আন্ডারস্কোর মশিউর এর আন্ডারে কোনো ওয়েবসাইট তৈরি করবেন এই ডাটাবেস নেম দিয়ে, তখন টেবিল প্রিফিক্স CF আন্ডারস্কোর রাখা যাবে না, ভিন্ন কিছু রাখতে হবে, এটা মনে রাখবেন। ওকে, দেন হচ্ছে সাবমিটে ক্লিক করব। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সাকসেস নোটিশ দেখাবে, অলরাইট স্পার্কি, দেন রান দ্য ইনস্টলেশন। ওকে, রান দ্য ইনস্টলেশন। এখানে আপনি আপনার সাইট, সেম ফার্স্ট ওয়েবসাইট, ইউজার নেম, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য যে ইউজার নেম, ওটা আমি মশিউর এটাই দিচ্ছি। পাসওয়ার্ড আপাতত সিম্পল একটা পাসওয়ার্ড রাখতেছি। কনফার্ম উইক পাসওয়ার্ড, যেটা আমি উইক পাসওয়ার্ড ব্যবহার করতেছি, 1 2 3 4 5 এইটুকুই থাকুক। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করতেছি। আর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি থাকুক, এটা আনচেক করার দরকার নাই, যেভাবে আছে সেভাবেই থাকুক। ইনস্টল ওয়ার্ডপ্রেস, আপনি এখানে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন। লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এখন ইউজার নেম পাসওয়ার্ড দিলেই, ইউজার নেম পাসওয়ার্ড দিলেই লগ ইন হয়ে যাবে। ওকে ওকে, দেখতেই পাচ্ছেন ড্যাশবোর্ড অলরেডি চলে এসেছে। আর হচ্ছে আপনি MySQL ডাটাবেসের আর কিছু ব্যাপার আমি একটু বলে দিই। ফাউন্ডেশন এখানে যাচ্ছি, এখানে যাওয়ার পর দেন হচ্ছে MySQL ডাটাবেস, তো এখান থেকে আপনি দেখতেই পারবেন যে আপনার ডাটাবেস প্রয়োজনে আপনি ডিলিট করতে পারবেন, ইউজার প্রয়োজনে ডিলিট করতে পারবেন, অ্যাড করতে পারবেন। আর হচ্ছে টেবিল প্রিফিক্সের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। PHP-MyAdmin এখানে যাচ্ছি। এখানে যাওয়ার পর আমরা যে ওয়ার্ডপ্রেস সাইটে ইনস্টল করছি যে ফাইলগুলো, ওই ফাইলগুলো মূলত ডাটাবেস আন্ডারে আপনি দেখতে পারবেন। এই যে CF আন্ডারস্কোর মশিউর, এটা হচ্ছে আমাদের ডাটাবেস। এই ডাটাবেসের আন্ডারে অনেকগুলো টেবল ডাটা আপনি দেখতে পাচ্ছেন এখানে। ওকে, সবগুলো পাশে কিন্তু এই যে CF আন্ডারস্কোর রাখা রয়েছে। এখন CF আন্ডারস্কোর মশিউর এই ডাটাবেসের আন্ডারে যদি আপনি আরেকটা ওয়েবসাইট তৈরি করেন, তখন নতুন করে কিন্তু এখানে আবার এই টেবলগুলো তৈরি হবে। ওকে, তো সেক্ষেত্রে আপনি যদি CF আন্ডারস্কোর রাখেন, তখন আগের সাইটের ওগুলো রিপ্লেস হয়ে যাবে বা প্রবলেম ক্রিয়েট করবে, কনফ্লিক্ট করবে। তো এই জন্য উচিত হচ্ছে এই টেবিল প্রিফিক্সটা অবশ্যই পরিবর্তন করে রাখা, যদি একই ডাটাবেসের আন্ডারে অনেকগুলো সাইট তৈরি করেন আর কি। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এই ডাটাবেস কেন আমাদের তৈরি করা লাগছে, এর কারণ হচ্ছে এই যে আপনার ওয়েবসাইটে যে আপনি পোস্ট করবেন, পোস্টের যে কন্টেন্টগুলো রয়েছে এগুলো সব মূলত ডাটাবেসে স্টোর করা থাকে। ওকে, আপনার ইউজার্সে যদি যান, তখন হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেসের যে ইউজার নেম পাসওয়ার্ড আপনি সেট করেছেন, ইমেল সেট করেছেন, এগুলো সব কিন্তু ডাটাবেসে রয়েছে। তো যখন কেউ ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করতে চায়, ইউজার নেম পাসওয়ার্ড যখন দেয়, তখন ডাটাবেসের সাথে ম্যাচ করে, যদি ম্যাচ হয় তাহলে কিন্তু লগ ইন করতে পারে, আদারওয়াইজ লগ ইন করতে পারে না। ওকে, তো এই জন্য মূলত আমাদের এই ডাটাবেসটা ক্রিয়েট করার প্রয়োজন হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের লেসন এ পর্যন্তই। থ্যাংক ইউ।